তাই এরপরে দিদিকে আমাদের মাতৃশক্তি সেবা সমিতি এবং এই পুজোর জন্য কিছু বলার জন্য দিদিকে অনুরোধ করছি। কেমন আছো সবাই? ভালো না খুব ভালো? একটু চা পাঠাবো? চা নিয়ে এলে ভালো হতো, তাহলে আওয়াজটা আরো বাড়তো। ভালো না খুব ভালো? খুব ভালো না অসাধারণ? অসাধারণ বলতে হবে তো। হ্যাঁ, তো আমারও সত্যি খুব 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 ভালো লাগছে আজকে এখানে এসে। আমি আজকে নারুদার ডাকে এখানে এসেছি, আর অফকোর্স আমি আজকে এসেছি যেই পুজোটা পরিচালনার পেছনে রয়েছে পাপাই। আর আমি এই কমিটির সকল সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে আমন্ত্রণ করার জন্য, আর আজকে একটা সুন্দর অনুষ্ঠানের অংশ করার জন্য। দাদা আমার অনেকটা গুরুদায়িত্ব বাড়িয়ে দিল, যেভাবে প্রশংসা করলো, কিন্তু আমি কোনো মহানায়িকা না। এইগুলো আমার মনে হয় মানুষ ভালোবেসে, এগুলো তাদের বড় মনের পরিচয় যে তারা এইভাবে সম্মান দেয় আর্টিস্টদের। কিন্তু আমার কাছে একটাই পরিচয়, সেটা হচ্ছে কৌশানী মুখার্জি তোমাদের সকলের ঘরের মেয়ে। আর আমি ঠিক সেই পরিচয় নিয়েই আমার শেষ নিঃশ্বাস অবধি বাঁচতে চাই। বহরমপুর আমি প্রচুর প্রচুর কারণে এসেছি। এই বছর আমি এলাম কারণ দুর্গাপুজোর সময় আমার একটা ছবি মুক্তি পেয়েছিল যার নাম ছিল রক্তবীজ 2। মোহন মলে আমি প্রমোশন করে গেছি অক্টোবর মাসে, আর সেই ছবিটা সবার খুব ভালোবাসা পেয়েছে। আমি বলছি না যে রক্তবীজ 2, আমি জানি না এখনো যে রক্তবীজ 2 কারা কারা দেখেনি। কারা কারা দেখেছো একটু হাত তোলো। দেখেনি সংখ্যাটাও অনেকটাই। বহুরূপীর ক্ষেত্রে আমি শুনতাম যে সবাই দেখেছে, এক কথায় হাত তুলেছে। কিন্তু আমি অনুরোধ করব অভিনেত্রী হিসেবে যে বহুরূপী যেমন কোনো দর্শককে নিরাশ করেনি, তেমন রক্তবীজ 2ও নিরাশ করবে না। উল্টে যারা যারা দেখেছে তারা সকলে জিজ্ঞাসা করেছে রক্তবীজ 3 কবে আসছে। তো আমার মনে হয় সেই কৌতূহলটা তোমাদের মধ্যেও জাগবে যদি তোমরা ছবিটা গিয়ে হলে দেখো। এখনো ছবিটা হলে আছে, ইনফ্যাক্ট ভারতবর্ষ জুড়ে ছবিটা চলছে, প্যান ইন্ডিয়া রিলিজ করেছে। আর আমি এই কিছুদিন আগে আহমেদাবাদ গেছিলাম, সেখানেও প্রচুর বাঙালি, মুম্বাইতে গেছিলাম, সেখানেও প্রচুর বাঙালি হল ভর্তি ছবিটা দেখছে। আমি এখন খুব কম ছবি করি, একদম সিলেক্টেড ছবি করি, কিন্তু আমি চেষ্টা করি যে আমি যে কটা ছবি করব একদম কৌশানী মুখার্জিকে নতুনভাবে যাতে আমি দর্শকের হাতে ধরা দিতে পারি, নতুন চরিত্রে নতুনভাবে ভেঙে গড়ে নিজেকে প্রত্যেকটা চরিত্রে চ্যালেঞ্জ নিয়ে আমি করতে চাই। আর 2026-এ একটা বড় সারপ্রাইজ আছে যেটা ক্রমশ প্রকাশ